হ্যালো স্টুডেন্টস। তো দেখো এই আজকের ভিডিওর মধ্যে ক্লাস 10-এর ম্যাথস এক্সারসাইজ 3.3 এর কোয়েশ্চন নাম্বার 9 নিয়েছি। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 9-এর 3টা কোয়েশ্চনই আছে, আমি 3টা কোয়েশ্চন দেখাইলাম। ওকে, তো ভিডিওর সঙ্গে থাকো আর কোয়েশ্চনটা কীভাবে সলভ করলাম দেখো। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন এই 3টা কিন্তু। ঠিক আছে, তো দেখো কীভাবে সলভ করি। তো কোয়েশ্চন নাম্বার 1-এ কী করছে দেখো, কি দিছে 2/x প্লাস 3/y ইকুয়াল টু 2। এটা একটা ইকুয়েশন বা সমীকরণ। তো এটা প্রপার রৈখিক সমীকরণ না, যেটা আমরা আগে অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতি দিয়া করছি। ঠিক আছে, তো এটার মধ্যে একটু অন্যরকম করতে লাগবো। আর দেখো এটার নিচে এক্স আর ওয়াই মানে চলকগুলো নিচে দিয়েছে, চলকগুলো যদি উপরে থাকতো আর নিচে সহগ থাকতো তখন আমরা এটার লসাগু নিয়ে ইজিলি করতে পারলাম না, কিন্তু এটা একটু অন্যরকম দেওয়াতে আমরা একটু অন্যরকম এটারও করবো। কোয়েশ্চনটা ইম্পর্টেন্ট কিন্তু এক্সাম হয় 4 মার্কে লাগে। তো এটা একটা সমীকরণ, আর নিচের সমীকরণটা আমি রাইট সাইডে লিখলাম 4/x মাইনাস 9/y ইকুয়াল টু মাইনাসের 1। ঠিক আছে, এখন দেখো এটা সলভ করার পদ্ধতি কী। সলভ করার ইজি একটা পদ্ধতি আছে, আমরা এটা ধরতে লাগবো। ধরি 1/x ইকুয়াল টু a অ্যান্ড 1/y ইকুয়াল টু b। ঠিক আছে, 1/x ইকুয়াল টু a এবং 1/y ইকুয়াল টু b ধরছি। সবসময় সেম খাবার, যেটা নিচে থাকবো এটার সেম নিচে রাখবা, আর উপরে 1 রাখি দিবাই, উপরের জায়গা কি 1 রাখি দিবাই। ওকে, তো আমরা যেহেতু 1/x ইকুয়াল টু a ধরছি, এখন দেখো আমি এই যে জায়গাটা আছে এটার আমি 2 ইন্টু 1/x লেখা যায়। এটা মানে তো এটাই 2 ইন্টু 1 2 আর নিচে এক্স। তো এটার আমি এরকম না লিখিয়া এরকমও লেখা যায়। ঠিক আছে, তো এটা যদি এরকম এইভাবে লেখা যায়, তো দেখো 2 ইন্টু 1/x, আর 1/x মানে কি আমরা একটু আগে ধরছি এ, তো লিখতে পারি 2a। অতএব 2 ইন্টু এ আমরা শর্টকাট লিখতে পারি 2a। ঠিক আছে, সেমভাবে 1/y আছে না, তো এটার যদি আমরা দেখি কি আছে 3/y, তো 3/y না লিখে আমরা লিখতে পারি 3 ইন্টু 1/y, তার মানে 1/y ইকুয়াল টু কী ধরছি দেখো, 1/y ইকুয়াল টু b ধরছি। অতএব 3 ইন্টু b, তার মানে আমরা লিখতে পারি কিনা 3b। বুঝতে পারবে? তো সেই মিটারে আমরা এইভাবে লিখতে পারি কিনা 4a মাইনাস 9b। ঠিক আছে না, আমি বুঝাইছি এটা কীভাবে করা যায়। এখন আমি এটা মিটাই আর প্রপারলি উঠাই দেখাইলাম। ওকে, তো এখন দেখো আমরা কি করি। 1 নম্বর সমীকরণটা এটার থেকে পেলাম 1 নং হইতে পাই, 1 নং হইতে পাই। তো 1 নম্বরটা 2/x আছে, 2/x, তো এটা আমি লিখতে পারি 2a প্লাস এটারে লিখতে পারি আমরা কিনা 3b ইকুয়াল টু 2। কীভাবে লিখছি এটা তোমরা একটু আগে দেখাইছি আমি। তো এটা হয়ে আমার ইকুয়েশন নাম্বার 3, কেন কি এটা ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এটা 2, এটা তো 1, এটা 2, এখন যেটা বলছি এটা 3। সেমভাবে আমি রাইট সাইডে যদি বানাই, এই যে এটারে যদি বানাই আমরা কী করতে পারি 4/x আছে যেটা লিখতে পারি 4/x আমরা আবার ভাঙিয়ে লিখতে পারি না 4 ইন্টু 1/x, আর 1/x মানে এ না নি, তো 4 লেখা যাব। তো আমরা এটা লিখে দিব 4a মাইনাস 9b ইকুয়াল টু মাইনাসের 1। তো এটা হয়ে যাবে আমার কাছে 4 নম্বর সমীকরণ। তো এই যে 3 আর 4 বোন সেটাই নিয়ে আমার মেইন, যেটা তোমরা খেয়াল করে যদি দেখো আমরা আগে যে সমীকরণগুলোর অপনয়ন প্রতিস্থাপন করছি এই সমীকরণগুলো এইভাবেই আসলো, ওই যে এটার মতো, এইটা 3 নম্বর, এটা 4 নম্বর, এইভাবেই আসলো। এখন আমরা অপনয়ন যদি করতে চাই, এখানে 2a এখানে 4a মিলেন না, তো আমরা কীটা করতে লাগবো, আমরা কী করি 3 নম্বর সমীকরণটার সাথে আমরা 2 মাল্টিপ্লাই করে দিই, মাইনাস 4 নম্বরটার সঙ্গে কিছু মাল্টিপ্লাই করতে পারতো না 1 রেখে দিই। ওকে, তো 3 নম্বর, তো এটার সঙ্গে আমরা কী মাল্টিপ্লাই করছি 2, তো 2 মাল্টিপ্লাই করলে কী হয়ে যাবে, এটা 2 ইন্টু 2, তো 4a প্লাস 6b ইকুয়াল টু 4 লেখা যাব। মাইনাস লেখছি 4 নম্বরটা লাগবে, তো 4 নম্বরটার সঙ্গে 1 মাল্টিপ্লাই করলাম, তো এটা সেমই থাকবো 4a মাইনাস 9b ইকুয়াল টু মাইনাসের 1। ঠিক আছে, এখন অপনয়নের মধ্যে মাইনাস করলে এটা প্লাস আছে, তো এখানে মাইনাস দিতে লাগবো, মাইনাস আছে তো প্লাস,
মাইনাস আছে তো প্লাস, ওইটা অ্যাজ ইট ইজ ক্যান্সেল যাবে গিয়ে প্লাস, আর এদিকে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 6 আর 9 কী হয়ে যাবে 15b ইকুয়াল টু, এটা প্লাসের এটাও প্লাসের, তো প্লাসে প্লাসে কী যাবে প্লাস, তো এখানে যাবে 5, অতএব বি ইকুয়াল টু কি 5/15, তো 5 একে 5, 3 5 15, অতএব বি ইকুয়ালটা আমরা লিখতে পারি 1/5। ওকে, বি ইকুয়ালটা কী লেখা যায় 1/5। তো বি এর ভ্যালু পাইছি। এখন আমরা এই বি এর ভ্যালু নিয়ে 3 নম্বর বা 4 নম্বর যে কোনো একটা ইকুয়েশনও বসাইতে পাইলাম, ঠিক আছে। তো এখন এই জায়গাত করলাম, এখন বি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তো 3 নম্বর সমীকরণটা কী আছে, হয়েছে এটা 2a প্লাস 3b ইকুয়াল টু 2। তো বি এর ভ্যালু বসাইমু জায়গাত, তো 2a প্লাস 3 ইন্টু বি, আর বির ভ্যালু কিটা, সরি এটা 3 আসলো কেন, তো বির ভ্যালু কি যাব 1/3 ইকুয়াল টু 2। তো দেখো 3 আর 3 ক্যান্সেল যাবে গিয়া, তাকে আর কি 2a প্লাস 1 রাইট সাইডে 2, তো 2a ইকুয়াল টু 2 মাইনাস 1 লেখা যায়, যে এই 1টা রাইট সাইডে গিয়ে মাইনাস হয়ে গেছে। তো এখন 2a ইকুয়াল টু শুধু 1, তবে a ইকুয়াল টু 1/2 লেখা যায়। এর ভ্যালু ফেলেছি, এর ভ্যালু এটা আমার এ এর ভ্যালু আর এটা বি এর ভ্যালু, ঠিক আছে। এ আর বি পেরেছি, কিন্তু আমরা কোয়েশনে তো এক্স অ্যান্ড ওয়াই আসলো, ওই যে এক্স অ্যান্ড ওয়াই, তো এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু বাগাতে নেবো। এখন আমরা কী করবো দেখো, আমরা যে ধরছিলাম ওই যে জায়গাটা, এটার আমরা ইউজ করবো, ঠিক আছে। তো এটা কীভাবে ইউজ করবো, এখন 1/x ইকুয়াল টু আমরা এ ধরছিলাম এবং 1/y ইকুয়াল টু বি ধরছিলাম। তো 1/x ইকুয়াল টু এর ভ্যালু কত, এর ভ্যালু 1/2। তো যখন যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তো কী হয়ে যাব, এক্স থেকে এক্স ইন্টু 2 ইন্টু 1 2, তো এক্সের একটা ভ্যালু পাইলিছি, এক্সের ভ্যালু। এখন এইদিকে সেম 1/y ইকুয়াল টু বি, আর বি এর ভ্যালু কত আসলো 1/3, তার মানে কী হয়ে যাব y ইকুয়াল টু 3। তো দুইটা আনসার পাইছি, এক্স অ্যান্ড ওয়াই দুটোটা পেয়ে গেছি, এটা আমার ফাইনাল আনসার, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 2 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 3। এখন তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো বা ভিডিও পজ করিয়া ব্যাকওয়ার্ড করিয়া দেখতে পারো, ঠিক আছে। ওকে, একটা কোয়েশ্চেন কমপ্লিট। তো গাইজ কোয়েশ্চেন নাম্বার 1 তো 9-এর 1 তো কমপ্লিট। এখন কোয়েশ্চেন নাম্বার 2। তো কোয়েশ্চেন নাম্বার 2টা একটু অন্যরকম আছে, কেন কি দেখো, নিচে 2x এখানেও 3x, এটা 3y এখানে 2y, একজ্যাক্ট মিলেন না। আগেরটা যে দেখো এখানে x, এটা তো x, এটা তো y, এটা তো y। তো 3 নম্বরটা যদি দেখি দেখো, এটার মধ্যে নিচে x-1, এটা x-1 বিলকুল সেম, এটা y-2, এটা y-1 বিলকুল সেম। কিন্তু 2 নম্বরটার মধ্যে একটু ডিফারেন্ট আছে, নিচেরটা 2x, এখানে 2x না দিয়া 3x দিয়েছে, তো এটা একটু কন্ডিশনটা খারাপ আছে, এটা আমরা চেঞ্জ করতে লাগবে। দেখো কীভাবে করি, এটা লগে থাকো করলাম। দেখো তো এটার মধ্যে যদি দেখি আমরা, দেখো এই যে নিচের যেগুলো আছে 2x 2 অ্যান্ড 3, এখানে 3 2, এটা এগুলারে আমি নিচেরগুলো থেকে সরাই দিব। কীভাবে সরাই দেবো, তো কোয়েশ্চেন নাম্বার 2 সলিউশনের মধ্যে কী করবো, আগে কোয়েশ্চনটা তো উঠাতে লাগবো 1/2x প্লাস 1/3y ইকুয়াল টু 2, এটা একটা। আর একটা রাইট সাইডে উঠে দিই 1/3x প্লাস 1/2y ইকুয়াল টু 13/6। ওকে, তো এখন দেখো আমি এক কাজ করি, এই 2 অ্যান্ড 3 এর এলসিএম নিলে খেতে হইব 6 হইব, এলসিএম 6। আমি 6টারে ইউজ করবো কীভাবে, দাও আমি যদি দুটোটার সঙ্গে 6 মাল্টিপ্লাই করে দিই, দেখো 6 মাল্টিপ্লাই করে উপরে খেয়ে যাব 6, যদি মাল্টিপ্লাই করি 6 নিচে থাকবো 2x প্লাস এটার সঙ্গে 6 মাল্টিপ্লাই উপরে 6 থাকবো, নিচে থাকবো 3y, এটার সঙ্গে 6 মাল্টিপ্লাই করে এখানে যাব 12, ঠিক আছে না। সেমভাবে আমি এটার সঙ্গে 6 মাল্টিপ্লাই করবো, তো 6 মাল্টিপ্লাই করে উপরে যাব 6 হইব উপরে 6, নিচে থাকবো 3x প্লাস এখানে 6 একে 6, নিচে থাকবো
2y এটার সঙ্গে কি যাব 6 ইন্টু 13 নিচে থাকবো 6 ঠিক আছে। এখন দেখো ক্যান্সেল হয়ে যাবো 2 দিয়া 6 এ কাটলে উপরে থাকবো 3 3 দিয়া 6 এ কাটলে উপরে থাকবো 2 12 তো কিছু জানা 3 দিয়া 6 এ কাটলে 2 2 দিয়া 6 এ কাটলে 3 6 দিয়া 4 যাবো গিয়া ওকে। তো অতএব আমরা লিখতে পারি এটা কি উপরে 3 থাকে নিচে শুধু x প্লাস উপরে 2 থাকে নিচে শুধু y ইকুয়াল টু 12 ওকে। এটা দেখি যদি রাইট সাইড উপরে 2 নিচে x প্লাস উপরে 3 নিচে y ইকুয়াল টু উপরে শুধু 13 নিচে কিছু থাকে না ওকে। তো এখন দেখো আমরা আগেরটার মতন 1 নম্বর কোশ্চেনটার মতন বনে গেছে নিচে এক্স ওয়াই নিচে এক্স ওয়াই নিচে বিলকুল সেম মানে আমি আগের মতন এ আর বি ধরিয়া সলভ করতে পারবো ঠিক আছে। এটা একটা নাম্বার দিলে এটা 1 নাম্বার ইকুয়েশন আর এটা 2 নাম্বার ইকুয়েশন ওকে। এখন আগের মতো ধরি 1/x ইকুয়াল টু a এবং 1/y ইকুয়াল টু b। তো 1 নং হইতে পাই এক নম্বর দেখি পাই 1 নম্বরটার মধ্যে কি যে এটা 1 নম্বর আমার 1 নম্বরের মধ্যে 3/x আছে তো আমি লিখতে পারি 3a প্লাস 2b ইকুয়াল টু 12 ঠিক আছে। তো এটা ইকুয়েশন নাম্বার 3 হয়ে যাব ইকুয়েশন নাম্বার 3 এবং 2 নং হইতে 2 নম্বরটা আমরা বানাইব 2 নং হইতে পাই তো 2 নম্বরটা কি এটা তো এটা আমি লিখতে পারি কি লেখা যাবে এটারে 2a প্লাস 3b ইকুয়াল টু 13 এটা আমার ইকুয়েশন নাম্বার 4। এখন যদি আমি অপনয়ন করতে চাই তো দেখতে পারা এখানে 3a বাট এখানে 2a তো অপনয়ন করা যায় না। তো আমি কি কথা বলবো 3 নম্বরটার সঙ্গে আমি 3 নম্বরের সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দিই মাইনাস 4 নম্বরের সঙ্গে 3 মাল্টিপ্লাই করে দিই 4 নম্বরের সঙ্গে 3 মাল্টিপ্লাই করে দিই ওকে। তো 3 নম্বরটার সঙ্গে যদি 2 মাল্টিপ্লাই করি এটার সঙ্গে 2 তো কি হয়ে যাব 6a প্লাস 4b ইকুয়াল টু 24 ওকে। আর এটার সঙ্গে কত করলাম 3 করলাম তো কি হয়ে যাব সেম 6a প্লাস 3 3 9b ইকুয়াল টু 3 13 39 ওকে 39 গেল। এখন তো অপনয়নের সিস্টেম কিটা প্লাস থাকলে মাইনাস যেহেতু এখানে মাইনাস করা আমরা তো প্লাস থাকলে মাইনাস সেম ক্যান্সেল যাবে প্লাস মাইনাসে মাইনাস 9টা বি থেকে 4টা বি যাবে থাকবে আরও মাইনাসের 5টা বি ইকুয়াল টু 13 থেকে 24 যাবে তো থাকবো কি 5 15 ওকে মাইনাসের 15 তো মাইনাস ক্যান্সেল তো বি ইকুয়াল টু 15 আর নিচে আই যাব 5 5 একে 5 3 5 15 মানে বি এর ভ্যালু কি আছে অর্থাৎ বি ইকুয়াল টু 3 ঠিক আছে বি ইকুয়াল টু 3। এখন আমরা এই বি এর ভ্যালু নিয়ে 3 নম্বর বা 4 নম্বর যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে পুট করতে পারি ঠিক আছে। তো বি এর ভ্যালু নিয়ে আমরা কি করে দিব 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে পাই ঠিক আছে বি এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এখন বি এর মান 3 নম্বর বা 4 নম্বর যেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি আমি 3 নম্বরটা করলাম বি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই ওকে। বি এর মান কত নম্বর সমীকরণে বসিয়ে পাই 3 নম্বর তো 3 নম্বর সমীকরণটা কি আসলো আমরা ওই যেটা 3 নম্বর সমীকরণ 3a প্লাস 2b ইকুয়াল টু 12 3a প্লাস 2b ইকুয়াল টু 12 তো আমি বি এর মানটা বসাইতাম তো যে জায়গায় বি আছে এখানে বসাবো 3a অ্যাজ ইট ইজ থাকবো প্লাস 2 ইন্টু বি আর বি এর মান কি 3 তো আমি এখানে 3 দিয়ে রেখে দিব ইকুয়াল টু 12 তো 3a ইকুয়াল টু 12 এই যে এটা প্লাসের আছে 3 দুগুণে 6 রাইট সাইডে গেলে মাইনাসের হয়ে যাব তো 3a ইকুয়াল টু 12 থেকে 6 যাবে থাকে কি 6 therefore a ইকুয়াল টু 6/3
3 লেখা যায়, তো 3 দিয়ে 4 কাটলে থাকবে 2, অতএব এ ইকুয়াল টু 2। এ আর বি পাইলেছি আগের মতো সেম। এখন এ আর বি পাওয়ার পরে কী করতে লাগে, এ আর বি দিয়ে আমরা এক্স অ্যান্ড ওয়াই বার করবো, ঠিক আছে না? ওই যে আমরা ধরছিলাম 1/x ইকুয়াল টু এ অ্যান্ড 1/y ইকুয়াল টু বি, আমরা এই জায়গাটাতে ইউজ করি আমরা এক্স অ্যান্ড ওয়াই বার করতে পারবো। ওকে, এখন 1/x ইকুয়াল টু আমরা এ ধরছিলাম এবং 1/y ইকুয়াল টু বি ধরছিলাম। তো 1/x ইকুয়াল টু এ, আর এর ভ্যালু কত 2, এই যে এর ভ্যালু 2। তো কী হয়ে যাবে ক্রস মাল্টিপ্লাই হলে, এটার নিচে কিছু নয় 1 আছে, তো 2 ইন্টু এক্স মাল্টিপ্লাই করবো 2x, থাকবে এদিকে 1, তো অতএব এক্স ইকুয়াল টু 1 আর নিচে যাব 2, মানে 1/2 বেরিয়েছে এক্সের ভ্যালু। সেমভাবে যদি রাইট সাইড দিকে আমরা 1/y ইকুয়াল টু বি অ্যান্ড বি এর ভ্যালু 3 বাড়িয়েছে আমরা, তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে এইভাবে যাব 3y, এটা নিচে কিছু না 1 আছে, তো 1 ইন্টু 1 1ই থাকবো, তো y ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/3 কমপ্লিট। তার মানে এক্স অ্যান্ড ওয়াই পাইছি, এটা এক্সের ভ্যালু আর এটা কি ওয়াই এর ভ্যালু। ওকে, কোয়েশন স্ক্রিনশট দিতে পারো, বেজান লম্বা কিন্তু এটা 4 মার্কে লেগে হয়, তো লম্বা একটু হইবই, ওই যে 2 নম্বরটা, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট লইলাম। এই যে অপনের করে আমরা এর ভ্যালু পাইলেছি, বির ভ্যালু পাইলেছি, এখন এ আর বি ইউজ করে আমরা এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু বার করেছি। ওকে, তো এখন কোয়েশ্চন নাম্বার 3। ওকে, কোয়েশ্চন নাম্বার 3 মধ্যে দেখিয়েছে 1/5/x মাইনাস 1। অ্যাকচুয়ালি এটার মধ্যে নিচেটা সেম, এটা তো নিচেরটা সেম, এটাও সেম, এটাও সেম, মানে প্রথমটার মতো সেম সেম আছে। আমরা 2 নম্বরটা একটু ডিফারেন্ট আমি দেখাইছিলাম, তো 3 নম্বরটা আর প্রথমটা বিলকুল সেম, খালি x মাইনাস 1। তো এটা কোনো কনফিউজ লাগার কিছু না, আমি বুঝাই দিলাম, বুঝলে ভাই ইজিলি। ওকে, তো দেখো কোয়েশনটা কি আছে, 5/x মাইনাস 1 প্লাস 1/x ওয়াই, y মাইনাস 2 ইকুয়াল টু 2। এটা একটা ইকুয়েশন। সেমভাবে আমি রাইট সাইডে আর একটা ইকুয়েশন বানাই দিই, 6/x মাইনাস 1 মাইনাস 3/y মাইনাস 2 ইকুয়াল টু 1, এটা 2 নম্বর ইকুয়েশন। তো আমি আগে কইছি নিচেরটা যদি সেম সেম থাকে দুনো জায়গাত, তো আমরা এটা ধরতে পারবো। ওকে, তো আমরা এটা কীভাবে দরিয়া করি, ধরি আমরা 1/, ধরি আগে রাখতে লাগবো, ধরি কি ধরি 1/x মাইনাস 1 ইকুয়াল টু এ এবং 1/y মাইনাস 2 ইকুয়াল টু বি। এবার ধরা হয়ে গেছে, আমরা আগেও ধরছিলাম। ধরিয়া এখন 1 নং হইতে পাই। তো 1 নম্বরটার মধ্যে কী আছে, ওই যে 5 দেওয়া আসলো, তো মানে এটা আমি লিখতে পারি 5a প্লাস 1 ইন্টু বি, তো শুধু বি লেখা যায় ইকুয়াল টু 2। এটা দিতে লাগবো ইকুয়েশন নাম্বার 3। সেম সেম যদি আমি এখন ইকুয়েশন নাম্বার 2 থেকে পাই, এবং 2 নং হইতে পাই, তো 2 নম্বর হইতে আমরা কীটা পাইলাম, 2 নম্বরটা কী দিছে 6, ওই যে, তো লিখতে পারি আমরা 6a মাইনাস 3b ইকুয়াল টু 1। তো এটা হয়ে যাব ইকুয়েশন নাম্বার 4। তো এখন আমরা চেক করে দেখি, এটার মধ্যে 5, এটার মধ্যে 6, তো এটা সেম সেম না, মানে ওপেন করতে আমরা প্রবলেম হয়ে যাব। তো ওপেন করতে লাগে আমরা দুটোটা সেম মানিতে লাগবো। তো এটার লাগে আমরা এখন 1 নম্বরের সঙ্গে 5 মাল্টিপ্লাই করে দিই, মাইনাস 2 নম্বরের সঙ্গে আমরা কি মাল্টিপ্লাই করে দিই 6, হচ্ছে এটা 6 করব, এটা 5 করবো, ঠিক আছে? উল্টা করে দিছি আমি, 1 নম্বরটার সঙ্গে 6 করতে লাগবো। ওকে, আর 2 নম্বরটা যেহেতু 6 আছে, তো আমি এটার সঙ্গে 5 করতে লাগবো।
তো দেখো কি হয়েছে, তার মানে এটাকে 6 মাল্টিপ্লাই করলে কি হয়ে যাব 5 6 30a প্লাস 6b ইকুয়াল টু 4 দুগুণা 12। আর নিচেটার সঙ্গে আমি 2 নম্বরের সঙ্গে কী করলাম 5 করলাম, তো 5 6 আবার 30a মাইনাস 3 5 15b ইকুয়াল টু 5 1 5। তো আমরা জানি কেন প্লাস আছে তো মাইনাস দিতে রাখবো, মাইনাস থাকলে প্লাস, প্লাস আছে তো মাইনাস, এটা সেম সেম আছে ক্যান্সেল যাবে গিয়া, এটা প্লাসের এটাও প্লাসের প্লাস হয়ে যাব 15 and 6 21b ইকুয়াল টু, এটা মাইনাস হয়ে যাব প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 5 গেলে গিয়ে থাকবো 7। অতএব বি ইকুয়াল টু আমরা রাখতে পারি 7 অ্যান্ড নিচে 21 আর 7 ক্যান্সেল গেলে উপরে থাকবো 1 নিচে থাকবো 3, মানে বি ইকুয়াল টু 1/3। বি ইকুয়াল টু কী হয়েছে 1/3। এখন আমরা বি এর এই ভ্যালুটা নিয়ে যে কোনো একটা ইকুয়েশনে বসাইলে আমরা এ এর মান ফাইলের মতো আমরা 4 নম্বরটা নিয়ে বসাই দেবো। 4 নম্বরটা মানে এটা বি এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, এখন বি এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। তো 4 নম্বর সমীকরণটা কি আছে আমরা একবার দেখি। আমরা 6a minus 3b equal to 1, 6a minus 3b equal to 1। দেখেন আমরা বসাই যদি বি এর ভ্যালু বসাতাম, কিন্তু বাকি সব সেম থাকবো 6a minus 3 ইন্টু বি এর ভ্যালু 1/3 ইকুয়াল টু 1। 3 আর 3 ক্যান্সেল যাবে গিয়া, তাকে আর কি শুধু 6a minus 1 ইকুয়াল টু 1। তো 6a ইকুয়াল টু 1 আর এই 1টা মাইনাস আছে রাইট সাইডে গেলে প্লাসের 1 হয়ে যাব। তো ফির 6a ইকুয়াল টু 2 লেখা যায় অ্যান্ড a ইকুয়াল টু 2/6। তো 1 নিচে 3, মানে কি a ইকুয়াল টু 1/3 বার হয়ে গেছে। এ আর বি পাইছি। তো এখন এক্স আর ওয়াই বার করে দেবো আমরা এ আর বি ইউজ করিয়া, যেটা আমরা ধরছিলাম আগে এটা আমরা এখন ইউজ করবো। এখন আমরা জানি 1/x মাইনাস 1 ইকুয়াল টু এ ধরছিলাম, সেমভাবে 1/y মাইনাস 2 ইকুয়াল টু বি ধরছিলাম। দেখাই দিয়ে একবার কয়টা ধরছিলাম, হয়েছে ঠিক আছে। তো এটা আমরা ইউজ করলাম। তো 1/x মাইনাস এ 1 ইকুয়াল টু এ, আর এ এর ভ্যালু 1/3 হয়েছে, এ এর ভ্যালু 1/3। তো এখন কি হয়ে যাব এক্স মাইনাস 1 ইকুয়াল টু 3, ক্রস মাল্টিপ্লিকেশন করলে তো এক্স ইকুয়াল টু 3 আর 1টা রাইট সাইডে গেলে প্লাস হয়ে যাব। অতএব কি হয় এক্স ইকুয়াল টু 4। ওকে, সেইমভাবে আমরা যদি রাইট সাইড দেখি, রাইট সাইডে কি 1/y মাইনাস 2 ইকুয়াল টু বি অ্যান্ড বি এর ভ্যালু আমরা জানি 1/2। বি এর ভ্যালু কী আসলো, বি এর ভ্যালু 1/3 বেরিয়েছিল, ঠিক আছে, বি এর ভ্যালু 1/3। তো ফির এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে আইব কি y মাইনাস 2 ইকুয়াল টু 3। অতএব y ইকুয়াল টু 3 আর মাইনাস 2 রাইট সাইড প্লাস 2 হয়ে যাব। তো y ইকুয়াল টু প্লাস আর 5 পাইলেছি। এক্স এর ভ্যালু 4 অ্যান্ড ওয়াই এর ভ্যালু 5, এটা আমরা আনসার। ওকে, এখন তোমরা স্ক্রিনশট লয়ে যাবে ওটা। Okay, thank you.